আপনাদের জানাচ্ছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন মঞ্চে। দেখুন মঞ্চে উঠছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমাবেশ মঞ্চের কাছে পৌঁছে গিয়েছেন। We love our loved ones. It is precisely because of these that our great forefathers, the freedom fighters, have laid down their life, sacrifice, only because they have all loved. অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টেজে উঠছেন, আর কিছুক্ষণের মধ্যে বাড়ি থেকে বেরোবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে শহীদ বেদি করা হয়েছে, সেই শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, শ্রদ্ধা জানাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বছর 21শে জুলাই ঠিক এইভাবেই শহীদ স্মরণ তৃণমূলের, তবে এবারের 21শের মঞ্চ রাজনৈতিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ, তার কারণ সামনের বছরের ভোট। তার আগে দুটি ভিন্ন অবস্থান, দুটি ভিন্ন জায়গা, যে জায়গাগুলো জোর দেওয়া হবে, বার্তা দেওয়া হবে, এক দলীয় কর্মী সমর্থক স্থানীয় নেতাদের বার্তা, পাশাপাশি বিরোধীদের দিল্লিকে নিশানা করা হবে এই মঞ্চ থেকেই। 26-এর সুর বাঁধা হবে এই মঞ্চ থেকেই, এবং যা এখান থেকে নেতা কর্মী সমর্থকরা এই বার্তা নিয়ে পৌঁছবেন তৃণমূল স্তরে, সেই জন্য এই মঞ্চকে বেছে নেওয়া হয়। এবং এই মঞ্চ রাজনৈতিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ। 26-এর আগে একের পর এক ইস্যু, বিজেপি শাসিত রাজ্যে বাঙালি নির্যাতন, বাংলা আবেগে শান দিয়ে আগে থেকেই সরব হয়েছেন তৃণমূল নেত্রী। গত সপ্তাহেই তিনি শহরের রাজপথে হেঁটেছেন। কর্মসূচি ঘোষণা হতে পারে এই 21-এর মঞ্চ থেকে, এবং দলীয় শৃঙ্খলা, West Bengal, সেই দলীয় শৃঙ্খলা রক্ষার জন্য কড়া বার্তা দিতে পারেন। is almost like our next home, like our second home. অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টেজে, when we come and reach Kolkata, we feel মমতা বন্দ্যোপাধ্যায়ও কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে বেরোবেন, পৌঁছবেন এই সভাস্থলে। that the Kolkata and West Bengal